আছেন আমাদের রিনাদি, সম্পাদি, মৌসুমীদি, জেলা সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে ডাকবো। যারা ভেতরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন তাদের অনুরোধ করছি দয়া করে আপনারা আজকের এই দিনটা সবাই একসাথে মিলে একত্রিতভাবে আমাদের এই দলীয় পতাকা শিবুদা আছে, আমাদের শিবু মজুমদার কাউন্সিলর, ওনাকেও মঞ্চে ডাকছি। উপস্থিত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই অভিনবকে মঞ্চে ডাকবো। আরো যারা এখানে আছেন সম্পাদক তাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা আজকের এই যে 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিন, সর্বোপরি ইংরেজি নববর্ষের সকলকে আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্য একবার জোরে হাততালি। এখানে যতগুলো মানুষ আছেন জোরে, খুব জোরে হাততালি হবে। তিনি আমাদের মাঝে মনুদা আছে, আমাদের মাইনরিটি সেলের সভাপতি, তাকেও মঞ্চে ডেকে নেবেন। একটাই থাকলে তো হচ্ছে। আমরা রিনাদিকে মঞ্চে ডেকে নেব। ব্লকের সভানেত্রী আমাদের সম্পাদা আছেন, তাকে মঞ্চে ডেকে নেব। যারা মহিলারা আছেন তাদের অনুরোধ করব আপনারা একটু পেছন দিকে চলে যান। আমরা জেলার সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি উপস্থিত হয়েছে। দাদা ঠান্ডা ওঠার পর আমি মঞ্চে আকাশ দেখে রবিউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কবিতা যাদব আমাদের ব্লকের সভানেত্রী, তিনি আসবেন। সাইড থেকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা আর কি আছে, আমরা এক এক করে আমাদের এই যে অনুষ্ঠান, প্রথমে আমাদের দলীয় পতাকা উত্তোলন হবে। 28তম এই বর্ষবরণে প্রাককালে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আসানসোল উত্তর বিধানসভা ব্লক 1-এর ব্যবস্থাপনায় আমরা প্রতি বছরই আমাদের এই দলীয় পতাকা, যেটা আমরা মনে করি আমাদের আশীর্বাদের মতন, এই দলীয় পতাকার তলায় দাঁড়িয়ে আমাদের নতুন বছরের শপথ নিতে হবে। 2024 সালে নরেন্দ্র আমাদেরকে শপথ দিয়ে গিয়েছিলেন এবছরের লোকসভা সিটটা আমরা যাতে দিতে পারি 2024-এ। আসানসোলের আপার মন জনগণ, তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী কিন্তু মাঠের লড়াই করে আমরা শত্রুঘ্ন সিনহাকে দ্বিতীয়বারের জন্য, প্রথমবারের জন্য আমরা কিন্তু এমপি করে আমরা নির্বাচিত করেছি। আজকে 2025-এর এই শুভ লগ্নে আমরা সেই সমস্ত মানুষদেরকে কিন্তু বারে বারে তাদের স্মৃতিচারণ করব, কারণ যে লড়াইটা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে করেছেন, যে লড়াইটা 2021 সালে পাণ্ডবেশ্বর থেকে শুরু করে একদম নন্দীগ্রাম পর্যন্ত যে লড়াইটা শুরু হয়েছিল, সেই লড়াইয়ের ইতিহাস কিন্তু যারা জানেন তারা কিন্তু আমরা আজও কিন্তু সে কথা বলবো। আমরা বহু নির্বাচন দেখেছি, 2011 সালের নির্বাচন দেখেছি, কিন্তু 2021 সালের যে নির্বাচন
নির্বাচন ছিল, এক কঠিন নির্বাচন ছিল। আমি একটু আগে যে কথা বলছিলাম, 294টা সিটের মধ্যে 2টো সিট পশ্চিমবঙ্গের মানুষের নজরে ছিল, এক নন্দীগ্রাম আর দ্বিতীয় পাণ্ডবেশ্বর। সেই নির্বাচন নরেন্দ্র কিন্তু লড়াই করে তিনি হেলিকপ্টার থেকে নয়, লিফটে চড়ে নয়, গ্রামে গ্রামে ঘুমে পঞ্চায়েত স্তর থেকে নির্বাচন করে তিনি কিন্তু আমাদের মনের